এটাও আমার বিধানসভার মধ্যে তুইমধু গ্রাম। গত 17 তারিখ খুব বেদনাদায়ক ঘটনা। এটাও একজন আমার মাসি ছিল, খুব আদর করে আমাকে, প্রায় 70-80 বছরের বয়স, জাবেদা বিবি। নিজ ঘরে কারেন্টের খুপি ছিল, এই খুপি থেকে আগুন লেগে নিজ ঘরে অগ্নিদগ্ধ হয়ে মারা গেল। তার জন্য গতকাল আমি ছিলাম দিল্লিতে, আসতে পারিনি। আমি গতকাল এসেছি, আসার পরে আজকে আমি ওনার বাড়িতে এসেছি। আজকে ওনার শ্রাদ্ধ যে নিয়ম মতে হয়েছে, তার জন্য আজকে এসেছি। তাদের পরিবারের সঙ্গে আমি দেখা করেছি, কথা বলেছি। ওর 2 ছেলে 1 মেয়ে আছে এবং নাতিও থাকে ওর সঙ্গে। খুব আদর করতো আমাকে। আমি শুনে খুব কেঁদেছি, কারণ ওই মাসি আমাকে খুব আদর করে। আমি শুনে থাকতে পারিনি। তার জন্য দিল্লি থেকে আসার পরে আজকে আমি তাদের বাড়িতে এসেছি, খোঁজখবর নিতে এসেছি। শ্রাদ্ধ শান্তি হয়েছে এবং তাদের আত্মা যেমন ভালো জায়গায় শান্তিতে থাকুক, আমি ঈশ্বরের কাছে, ভগবানের কাছে আমি প্রার্থনা করব। কারণ এত ভালো মানুষ, 70-80 বছরের একজন মাসি মারা গেল, আমি কোনোদিন কল্পনা করতে পারিনি। আমি আজকে SDM এর অফিসে গিয়েছি। ওর যে ক্ষতি তো এটা কোনোদিন মৃত্যুর ক্ষতি এটা বলতে পারি নাই, এটা কোনো মূল্য হয় না। তবে আমাদের সরকারের যে নিয়ম মোতাবেক ওর পরিবারের আর্থিক সাহায্য দেওয়া হবে, সব ব্যবস্থা করা হবে। আগামী 1 সপ্তাহের মধ্যে যত সব অফিসিয়ালভাবে কাজ করা এগুলি শেষ হবে এবং অ্যাকাউন্টের মধ্যে, ওর মেয়ের অ্যাকাউন্টের মধ্যে চলে যাবে। আগামী দিন মাসির আত্মা যেমন শান্তি থাকুক এবং ভালো থাকুক, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। খুব দুঃখ হয়েছে, তার জন্য আজকে এসেছি, মাসির বাড়িতে এসেছি। আগামী দিনে কারণ যেমন এমন না হয়, এটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। ধন্যবাদ।